কি অবস্থা মাইরি? ঈশিতা ফিরতে না ফিরতেই রুদ্রের সাথে পা ঘষাঘষি শুরু করে দিল। এতগুলো দিন চলে গেল বটে, কিন্তু ঈশিতা ও রুদ্রের সেই অবৈধ প্রেমের আগুনটা আর নিভল না। মানে যেটা বুঝছি, ঈশিতা রুদ্রের সাথে সেই আগের মতো পুতুল খেলার জন্য এতটাই উদ্গ্রীব হয়েছিল যে মেয়েটা একটু ধৈর্য পর্যন্ত ধরতে পারছে না। রাজ বাড়িতে গিয়েই খাবার টেবিলে বসেই পায়ে পায়ে ঘষাঘষি শুরু করে দিয়েছে, আর সেটা আবার ফুলকির নজরেও পড়ে গিয়েছে। যাই হোক, এত কিছু খারাপের মধ্যে এই সিরিয়ালটার এই একটা জিনিস কিন্তু বরাবরই ভালো। এখানে কোন একটা জিনিসকে বেশি দিন গেজায় না, মানে ফার্স্ট একটার পর একটা ইভেন্ট হতেই থাকে। আর আজকে যেভাবে ঈশিতা আসার সাথে সাথেই ফুলকি তার ও অভিরূপের মধ্যেকার অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে গেল। আমি সিওর এই সম্পর্কের সূত্র ধরেই ঈশিতা এবার রুদ্রের নাগাল পাবে। তবে হ্যাঁ, রুদ্র ধরা পড়বে না পালাবে না আবারও মরে গিয়ে আবার ফিরে আসবে সেটা বলতে পারবো না। দেখুন ফুলকি প্রতিদিন সন্ধ্যা 7:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।